আমিও তো মানতে পারি না, খেতে পারি। কে বলে? কে বলে? নমরুদ বলে। কে বলে? নমরুদ বলে আমিও তো মারতে পারি, বাঁচাইতে পারি, সেই ক্ষমতা আমারও আছে। তা কিভাবে? তা দেখো, তার জেলখানা থেকে দুইজন বন্দীকে ডেকে নিয়ে আসছে। দশজন বন্দির পরে মৃত্যুদণ্ড জারি ছিল, তাদের কিছুদিনের মধ্যে ফাঁসি হয়ে যাবে। একজনকে বলল, যাও, আমি তোমাকে বাঁচাই দিলাম, মুক্তি দিলাম, তুমি এখন মুক্ত, তোমার জীবন দিয়ে দিলাম। আর একজনকে ডেকে নিয়ে তরবারি দিয়ে এক কোপে দুই টুকরা করে ফেললো, আর দেখাইলো, দেখো, আমারও মারার এবং বাঁচানোর ক্ষমতা আমিও রাখি। তা আমি তো মারতে পারি, বুঝতে পারি। তো এই জন্য চিন্তা করে, হ্যাঁ, এত বড় ব্যক্তি, বড় কাউ পাত্তা, এর ধরতে আরো বড়টা দিয়া। তো নবী ইব্রাহিম বলেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। হে নমরুদ, আমার আল্লাহ এই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিমে যে আমার ডুবায়। তুমি ক্ষমতা রাখো, শক্তি রাখো, ক্ষমতা হয়ে থাকো, তাহলে সূর্যকে তুমি পশ্চিম দিক থেকে উঠাইয়া দেখা, উঠাও। আমার আল্লাহ তো সূর্য উঠায় পূর্ব দিক থেকে, তুমি পারলে পশ্চিম দিক থেকে উঠাই দেখো। আর আটকেছি নেই ভালো মতো, কথা হয় না, আটকেছি নেই, আটকেছি। খাবো হিতাল্লাযী কাফার, অথবা নমরুদে এসে হতভম্ব হয়ে গেছে, জবান স্তব্ধ হয়ে গেছে, চুপ হয়ে গেছে, এর কোনো উত্তর তার কাছে নাই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন যে যারা জালেম সম্প্রদায়, তারা জুলুম করে, তারা শিরক করে, তারা আল্লাহকে মানে না, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি না, গোমরা বানাই রাখি। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে, এরপরে ইব্রাহিম নবী খালি হাতে, ঘরে স্ত্রী উপবাস, খাবার দাবার নাই, খালি বস্তা নিয়ে রওনা হয়েছে। রাস্তায় চিন্তা করলো, যদি আমি খালি বস্তা নিয়ে বাড়িতে যাই, মানুষে কি বলবে যে নমরুদে খানা দেয় নাই, খাবার দেয় নাই, আটা চাল দেয় নাই। খালি বস্তা নিয়ে ইব্রাহিম বাড়িতে ফিরেছে। এই চিন্তা করে সে কি করলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বস্তা মাটি ভর্তি করে, মাটি দিয়ে 2টা বস্তা ভর্তি করে বাড়ির মধ্যে নিয়ে গেছে, মাটি ভরে নিয়েছে। কি বস্তা বলেন? মাটি, খাবার নাই। ওই মাটির বস্তা ঘরের এক কোনায় রেখে সে অনেক ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, অনেক তার হয়রান হয়েছে। এই জন্য সে ঘরে গিয়ে শুইয়া ঘুমায় গেছে। স্ত্রী খাবার নামাজ করে যে, হায় রে, স্বামী খাবার আনতে গেছে নমরুদের কাছে, কি খাবার আনবো দেখি। সে বস্তা খুলে দেখে যে বস্তা দুইটার ভিতরে বিভিন্ন খাবারে বন্ধ হয়ে রয়েছে। বস্তা আর মাটি নাই, বস্তা মাটি গুলি খাবারে পরিণত হয়েছে, আটায় পরিণত হয়ে গেছে। রিজিকের মালিক বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। লা তাকতুলু আওলাদাকুম মিন খাশইয়াতিল্লাহ নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলেন যে তোমরা অভাবের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করে ফেলো না, জন্ম নিয়ন্ত্রণ করো না, খবরদার। আল্লাহ বলেন, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশইয়াতিল্লাহ, অভাবের ভয়ে তোমরা সন্তান নিতে কার্পণ্য করো না, সন্তান কমাই নিও না, সন্তানকে হত্যা করো না, গর্ভপাত করে ফেলে না। আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করিব, আর সন্তানদেরকে রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। যার সন্তান 8-10টা আছে, একটু ভালো আছে, বাপ মা বুড়ো হয়ে গেছে, কথা একটু বেশি বলে, বুড়ো কথা বেশি বলে না, তো সন্তানের লগে ঝগড়া লাগে,
তোর আমি খাবো না। তো জায়গা আর এক ঘরে বাইরে আমি এনে খাবো। তো বাবা আর এক ঘরে আছে, রান্না ঘরে আছে, আমি খাওয়াই। সন্তানকে এক ঘর থেকে বের করে দিলে আর এক ঘরে দিয়ে আশ্রয় পায়। আমার বাবা আছে, মা নাই, তিনিও কোনো ঘরে থেকে শান্তি পায় না। আমি বলি, আপনি আসেন আমার সাথে, আসেন আমরা আমার সাথে খান। বড় বেলায় লাগে আমি ঝগড়া বাজছে, আমি হলো 3 নম্বর। সবাই ঘরে খালি ঝগড়া বাজে আব্বার সাথে। আমি বলি, আব্বা আপনি আমার সাথে থাকবেন, আমার সাথেই খাবেন, কারো বাড়ি যাওয়ার দরকার নেই। কি বলছে না কাম? আমি সন্তান একটাই থাকতো, আমার বড় ভাই থাকতো, আমি থাকতাম না। তাহলে উপভোগ কি বলেন? বলেন উপভোগ উপরে কি হইতো? কথা বোঝেন না নাকি? বড় ভাই একলা আছে, আমি নাই, আর কেউ নাই। আব্বার অবস্থা কি? আব্বা আমার সাথে খাইতেছে আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম নবী ঘুম থেকে উঠে দেখে খানার গ্রাম খারাম, সুন্দর সুন্দর খানা পাকানো হয়েছে। স্ত্রীটাকে বলে, স্ত্রী না, তুমি খানা কোথেকে আল্লাহ, কোথা থেকে খানা আসলো? স্ত্রী রাখতে বলে, স্বামী গো, তুমি যে 2 বস্তা খাদ্য নিয়ে আসলাম নবুদের দরবার থেকে, আমি ওই খাদ্য থেকে আমি আমি সুন্দর সুন্দর খানা পাকাই রাখছি। সুবহানাল্লাহ। তো আমার বাবুরে জন্য এটা তো আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ রিজিক দান করেছে। আল্লাহ আরো দেখেন, আওয়াকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে আরো একটি ঘটনা বর্ণনা করেন এই সাথে সাথে, যে আল্লাহ বলেন যে আমি তো পারি তোমাদেরকে মারতে, জীবন দান করতে, আবার মেরে ফেলতে, শক্তি একমাত্র আমি আল্লাহর মধ্যে আছি। আর একটা ঘটনা কি, আওয়াকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, হে নবী আপনি কি দেখেন না ওই ব্যক্তিকে, যে ব্যক্তি গ্রামের পাশ দিয়ে যাইতেছিল। অর্থাৎ তফসিরে লেখছে হয়তো ওজায়ের আমার একজন নবী ছিলেন ওজায়ের নামে, অথবা হিজকির এক নবী ছিলেন, অথবা খিজির আলাইহিস সালাম, 3জনের যে কোনো একজন। এই নবী সে এমন এক গ্রামের পাশ দিয়ে যাইতেছিলেন, যে গ্রামটি ধ্বংস ধ্বংস হয়ে গেছে, ঘর বাড়ি ধ্বংসে পরিণত হয়ে গেছে, গ্রামটা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত, একদম ধ্বংসপ্রাপ্ত গ্রাম। তো গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় এই নবী ডাক দিয়ে বলে, ক্বালা আন্না ইউহয়ি হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা এই মৃত ব্যক্তিদেরকে, এই গ্রামে যারা মারা গেছে এদেরকে কিভাবে আল্লাহ তাআলা দেখুন তো ওই পেছনে নাকি ওই উপরে ডাক্তার ভাই বুঝলেন বুঝলেন না? যে গ্রামের যারা মারা গেল, ধ্বংস হয়ে গেল, ঘর বাড়ি মিশে পড়ে মারা গেল, এদেরকে আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবে? ওজায়ের নবী বলতেছেন, ফামাতাহুল্লাহু মিয়াতামি সুম্মা বাসাহু ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ তাআলা তো শুনছে যে নবী কি বলেছে, শোনার পরে আমি কি বয়ান বন্ধ করে দেবো? সবাই তো এসির দিকে তাকায় দিচ্ছে। ওরা যখন এসি নতুন আসছে জীবন এসি আর দেখায় হেরকা ছাই করুন, কারেন্ট ছিল না অনেক কি বলছি, শ্রোতার মনোযোগ না থাকলে ভাল লাগে না, কথা আসে না। তো এই নবীকে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে মৃত্যু দিয়ে দিল, মরে গেল। যে নবী ভাবছিল যে এই গ্রামের যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবে, তো 100 বার ফামাতাহুল্লাহু মিয়াতামি
একশত 100 বছর পর আবার জীবিত করলেন এই নবীকে। কয়শো বছর পর? 100 বছর পর। ওইখানে ওই গ্রামে মারা গেছে, আবার ওইখানে তাকে 100 বছর পর আবার নবীকে আল্লাহ জীবিত করলেন। আল্লাহ বলেন যে হে নবী তুমি কয়দিন মারা গিয়েছিলে? আমি ঘুমানো ছিলাম একদিন অথবা একদিনের কিছু অল্প সময়, একদিন অথবা কি একদিনের কিছু সময়, অথচ হয়ে গেছে কয়দিন? 100 বছর। 100 বছর হয়ে গেছে, তো আমি মারা গেছিলাম একদিন অথবা একদিনের সময়। অর্থাৎ তিনি যখন তার জান কবজ করা হয় তখন সকাল ছিল, আর যখন জীবিত হলেন তখন সন্ধ্যা সন্ধ্যা বিকাল হয়ে গেছে। তা আমি সকালে মারা গেছি, বিকাল হলো আলাদা কাজে বলে। হে নবী, আপনি একদিন মারা যান নাই, আপনার এই মৃত্যুর বয়স হয়ে গেছে 100 বছর। আপনি 100 বছর এখানে মারা ছিলেন, 100 বছর। আপনার দেখেন আপনার খাদ্যের দিকে, গাদার মধ্যে উঠা, গাদার উপরে উঠে আসছিল, সাথে খাবার ছিল, গাদা ছিল, পোটলা ছিল। আপনার তাকায় দেখেন আপনার খাবারের দিকে, খাবার নষ্ট হয় নাই। অসারাবিকা, এবং পানি ছিল, পানিও নষ্ট হয় নাই। লামিয়াতা সান্না, যেভাবে ছিল সেভাবেই আছে। হে নবী, আপনি তাকিয়ে দেখেন আপনার খাবার, আপনার পানিও কোনো ক্ষতি হয় নাই, সুন্দর মতো আগের মতোই রয়েছে। আর আপনারা ওই গাদা দেখেন, ওই যে মরে পড়ে আছেন। আর আমি এই দৃশ্যটিকে মানুষের জন্য আয়াত বানাবো, নিদর্শন হিসেবে বানিয়ে দিব। অঙ্গুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। তফসিরে লিখছে যে যখন সে জীবিত হয়ে আসলো, প্রথমে তার চোখ দুইটা খুললো, চোখ আগে ধরছে, দেখে যে হাত পা এখনো মরা, গোস্ত নাই, হাত দিয়ে আসে, হাত দিয়ে সার, হাতেও গোস্ত নাই, শরীরে গোস্ত নাই, পায়ে গোস্ত নাই, জীবনও নাই, হাত পা খুব চোখ করা খুঁজছে। তাহলে বলেন যে অঙ্গুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা। আপনি দেখেন হাত দিয়ে তাকায় দেখেন হাড্ডিগুলি কিভাবে জোড়া জোড়া লাগতেছে। সুম্মা নাকসুহা লাহমা, অতবার হাড্ডির উপরে গোস্ত, গোস্তের উপরে চামড়াগুলি কিভাবে লেগে যাচ্ছে। সুবহানাল্লাহ। তারপর দেখেন না, আপনার গায়ে গোস্ত নাই, শুধু হাড্ডি আছে, তাও আলাদা আলাদা হয়ে গেছে। এই আলাদা আলাদা হাড্ডিগুলি কিভাবে জোড়া লাগতেছে, এবারে গোস্ত হইতেছে, চামড়া লাগতেছে। ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ততক্ষণ যখন চিন্তা করবে, ঠিকই তো, আমার গাদাও তো মরা, আমার শরীরে তো গায়ে গোস্ত নাই, হাড্ডি নাই, চামড়া নাই, সবগুলো জীবিত হইতেছে। তিনি ভাবলেন যে হ্যাঁ, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সমস্ত শক্তির অধিকারী। সুবহানাল্লাহ। এই উযাইর আলাইহিস সালাম, তিনি 100 বছর মৃত থাকার পরে আবার জীবিত হইলেন। বলে সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার বলেন? কুম বিইযনিল্লাহ। ওই যে জানলা করে খুলে বাচ্চাগুলো যারা আনবেন, শোনেন, যার বাচ্চা তার সাথেই রাখবেন, এটা খেয়াল রাখবেন। বাচ্চা যারা আনবেন, যার বাচ্চা তার সাথেই রাখবেন, নামাজও তার পাশে দাঁড় করায় রাখবেন, ছেড়ে দেবেন না, তাহলে দুষ্টামি করবে না।
আল্লাহু আকবার। ঈসা নবীর আমলে ঈসা নবীর একটি মর্যাদা ছিল যে কোন কবরের পাশে দাঁড়িয়ে বলতো কুম্বি বিদিল্লাহ, হে কবরওয়ালা দাঁড়াই দাও, আল্লাহর হুকুমে দাঁড়াও। সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি কবর থেকে দাঁড়াইয়া বলতো আসসালামু আলাইকুম ইয়া ঈসা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। দাঁড়াই যেত। নবীর মুজিজা ঈসা নবী। কোন কবরের পাশ দিয়ে অতিক্রম কালে কাউকে ডাক দিয়ে বললে যে তুমি দাঁড়াই দাও আল্লাহর হুকুমে, কুম্বি বিদিল্লাহ, সাথে সাথে কবরবাসী জীবিত হইয়া দাঁড়াইয়া যাইত। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। ইব্রাহিম নবী একদিন ডাক দেবে, আল্লাহ গো আসো তো, বাঁচানেওয়ালা, মারনেওয়ালা, মারার ক্ষমতা আপনার হাতে, বাঁচানোর ক্ষমতা আপনার হাতে, আপনি কিভাবে মানুষকে বাঁচান একটু দেখতে মনে চায়, একটু কি দেখতে মনে চায়। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। যখন ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, হে আল্লাহ মৃতকে আপনি কিভাবে জীবিত করেন একটু দেখতে মনে চায়, একটু দেখান। قَالَ أَوَلَمْ تُؤْمِنْ। আল্লাহ বলেন, হে ইব্রাহিম তুমি কি আমাদের তোমার পুরো আস্থা নাই, পুরো এখন কি তুমি আমাকে আরো বাঁচাতে নাই? قَالَ بَلَى ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হ্যাঁ আল্লাহ, পুরা বিশ্বাস একই আছে আপনার প্রতি যে আপনি মৃত্যুকে যোগদান করতে পারেন, কিন্তু আমার অন্তরের তাসাল্লি, অন্তরের সান্ত্বনার জন্য একটু আমাকে দেখাই দেন। قال فخذ أربعة من الطير فصرهن إليك। আল্লাহ ঠিক আছে, তুমি একটা কাজ করো, ঠিক আছে তুমি 4টি পাখি ধরো। 4টি পাখি কি কি আছে? তফসিরের মধ্যে লেখছে যে কবুতর 1 নম্বরে, মোরগ, এরপরে আরো রয়েছে কবুতর, মোরগ, এরকম 4টি পাখিকে আল্লাহ তাআলা বলেন তুমি নাও, ধরো। ফাকুস আরবাতাম মিনাত-তাইর ফাসুরহুন্না ইলাইকা, অথবা এই পাখিগুলি তুমি তোমার কাছে নিয়ে আসো, বশ করো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। অথবা এদেরকে দাওয়াই করো, টুকরা টুকরা করে ফেলো এবং এগুলো সব মিশাও, মিশাইয়া বিভিন্ন পাহাড়ে রেখে দিয়ে আসো, পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে আসো। 4টি পাখি নাও, জবাই করো, গোস্তগুলি আলাদা আলাদা করো, এরপরে গোস্তগুলি সবগুলি মিশাও, মিশানোর পরে 4টি পাহাড়ে তুমি এই গোস্তগুলি ফেলে দিয়ে আসো। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, অথবা নাম ধরে ডাক দাও, দেখবে যে সকল পাখিরা জীবিত হইয়া তোমার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। তো তাই করলেন ইব্রাহিম নবী, 4টি পাখিকে ধরে জবাই করে এইভাবে গোস্তগুলি মিশিয়ে বিভিন্ন পাহাড়ে রেখে দিলেন। এবার ডাকলেন যে আসো, কবুতর আসো, মোরগ আসো, এটা আসো। তো সবাই যার যার গোস্ত হাত দিয়ে তার করে লেগে জীবিত হয়ে চলে আসতে বলেন। সুবহানাল্লাহ। ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বলেন জেনে রাখো তোমার প্রভু আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। এগুলো আমাদের বিশ্বাস নাই, আছে নাকি বলেন? বিশ্বাস থাকলে আমরা ক্ষমতা ভাগ করতাম না, যে অমুকের এই ক্ষমতা, অমুকের এই ক্ষমতা, অমুকে মারতে পারে, অমুকে সন্ধান দিতে পারে, অমুকের কাছে গেলে ধনী হতে পারে না। কথা আছে না? আছে। এমন লোক আছে আমি জানি, অমুক দরবারে গেলে মানুষ ধনী হয়ে যায়। নাও বলেন বলেন নাও বলেন, ধনী বানাওয়ালা কে বলেন? আল্লাহ। ধনী বানানেওয়ালা আল্লাহ, ফকির করনেওয়ালা আল্লাহ। এরপরে ইব্রাহিম নবী সে হিজরত শুরু করলো যে না, ইরাকে আর থাকা যাবে না,
এখানে দাওয়াতকে গ্রহণ করতেছে না, সে রওনা হয়ে গেল সিরিয়ার উদ্দেশ্যে, ফিলিস্তিনে যাবে, বাইতুল মুকাদ্দাসে আকসায় চলে যাবে। রওনা হয়ে গেল, যাইতে যাইতে ইরাক ছাড়িয়ে আকসার মাঝামাঝি যাওয়ার পরে দেখে যে এক জায়গায় বিশাল তাম্বুরা টানানো, তাবু টানানো, বিশাল আয়োজন। কিন্তু এখানে কি? ভাই বলে, ভাই এখানে কি, এখানে কি এত খাওয়া দাওয়ার আয়োজন, এত জাঁকজমক, এখানে কি? ভাই এখানে বিয়া, শুভ বিবাহ হবে। কিসের বিবাহ? এই রাষ্ট্রের যে বাচ্চা আছে, বাচ্চার মেয়ের বিয়া, বিবাহ। মেয়ের কি? কেমন বিবাহ? এর রাষ্ট্রের যে বাচ্চা আছে, বাচ্চার মেয়েকে অনেক দামি দামি, অনেক ভালো ভালো পাত্র দেখার পরও বাচ্চার মেয়ে কাউকে পছন্দ করে না, কাউকে পছন্দ হয় না। তো বাদশাহ চিন্তা করলো যে আমি সকল রাষ্ট্রের সকল যুবকদেরকে দাওয়াত দিয়া এখানে আনবো, আমার মেয়ে যাকে পছন্দ করে তার বিয়ে হয়ে যাবে। সবার আমি নিয়ে সব পাত্র জানা, মেয়ে যার হাত ধরবে, যাকে চয়েস করবে, তার সাথে বিবাহ হবে। তাহলে হ্যাঁ, বলে আল্লাহ আমি একটু লাইন ধরবো, আমি চেষ্টা করে দেখি আমার বিবাহ হয় নাকি। আল্লাহ বলেন অনুমতি দেন। আল্লাহ আল্লাহ বলে শোনো, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমিও লাইনে দাঁড়াও, তুমি লাইনে কি দাঁড়াই যাও। তুমি নবী সেও লাইনে দাঁড়াইছে, সবার করে আসছে, গায়ে ধুলাবালি, পোশাক তেমন ভালো না, কিন্তু চেহারার মধ্যে নূর চমকায়, বলেন সুবহান। কারণ যুগের শ্রেষ্ঠ সুন্দর হলো নবীরা। ইব্রাহিমের যুগে ইব্রাহিম নবী শ্রেষ্ঠ সুন্দর, মুসা নবীর যুগে মুসা নবী শ্রেষ্ঠ সুন্দর, ঈসা নবীর যুগে ঈসা নবী শ্রেষ্ঠ সুন্দর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার সাথে সুন্দর পৃথিবীতে আর কিছু নাই। সুবহান। সুন্দর, চেহারার মধ্যে ঝলঝল করতেছে, চাঁদ থেকেও সুন্দর লাগতেছে, কিন্তু গায়ের পোশাক ভালো না, ছিঁড়া ফাড়া, তালিওয়ালা, ময়লা যুক্ত। এখন এই কিরে, তুই করতে গেলি, আমি তো ক্যান্ডিডেট, প্রার্থী, গায়ের পোশাক সেরা বেড়া, ভালো পোশাক আরাম দেয়, কত দামি দামি গাড়ি নিয়ে আসছি, বিশাল বিশাল ওট নিয়ে আসছি, ঘোড়া নিয়ে আসছি, গায়ের পোশাক কি আমি অমুক রাজার ছেলে। আলাদা কয়টা ওর একটু জায়গা দেয়, অসুবিধা কি? গায়ের পোশাক ভালো না বলেও দেখতে তো আর খারাপ দেখা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ চলতে চান।